নেক্সট আমাদের সাথে থাকছেন এমডি হাফিজুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর, গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এমডি হাফিজুর রহমান মঞ্চে আসছেন। এমডি হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, পিবিআইএফ এর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিশেষ মানুষগুলো এখানে আসছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সফলতার গল্প বলতে বলা হয়েছে, কিন্তু যে সময়টুকু পেয়েছি এই সময়ে নিজের পরিচয় দেওয়া একটু কঠিন হবে। আমার সফলতা আসলে এখানে আমি প্রকাশ করতে আসিনি। আমার বাবার সফলতা আমি প্রকাশ করব 1-2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আমি একজন কোরআনের হাফেজ। আমি 2004 সালে 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করি। এই টাকাটা অর্জন হয়েছিল আমার টিউশনির টাকা থেকে। আজকে আমি এই অনুষ্ঠানে আমার প্রাইভেট গাড়িতে চড়ে এসেছি। আমার সবচাইতে ভালো লাগার জায়গা হচ্ছে বাংলাদেশে 30,000-এরও বেশি ছেলেদেরকে কর্মসংস্থানের জন্য সুযোগ করে দিয়েছি কারিগরি শিক্ষার মাধ্যমে, যেখানে আমি নিজেই একজন ট্রেনার হিসেবে রোল প্লে করছি। প্রতিদিন আমি 18 ঘন্টার উপরে কাজ করি। আলহামদুলিল্লাহ, 1,000-এরও বেশি প্রবাস জীবনে যারা ব্যর্থ হয়েছে, নিজের বাড়ি ভিটা বিক্রি করে লোন করে তারা প্রবাসে গিয়েছিল এবং সেখান থেকে খালি হাতে ফিরে আসছে, এরকম ছেলেদেরকে বাংলাদেশে কর্মসংস্থান করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এগুলো আমার জন্য সফলতা না। আমার কাছে সবচেয়ে বেশি সফল মনে হয়েছে, আমার বাবার একটি স্বপ্ন ছিল যে আমার ছেলে কোরআনের হাফেজ হবে এবং সে ছেলে যেন আমার জানা যায় সে নিজে ইমামতি করতে পারে। 1996 সালে আমার পরিবার একটি মামলায় জড়িয়ে পড়ে। তৎকালীন আইনের প্রয়োগ খুব ভালো ছিল না, যার কারণে আমাদের পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় কিছু সন্ত্রাসীদের প্রেশারের কারণে। আমার মা আমার মামার বাসায় আশ্রয় গ্রহণ করে, আমার বাবা আমার এক খালার বাসায় আশ্রয় গ্রহণ করে, আমার ভাই এক চাচার বাসায় আশ্রয় গ্রহণ করে। সেই সময় আমার বয়স 9 বছর। আমি 18 পারা কোরআন মুখস্থ করেছি একটি মাদ্রাসায়। আমি একটা মসজিদের বারান্দায় আশ্রয় গ্রহণ করেছিলাম শুধুমাত্র যেন আমি সেখানে পড়াশোনা করে কোরআনের হাফেজ হতে পারি। এবং আমার ব্যাচে 16 জন ছাত্র ছিল আমার ওস্তাদের কাছে। সেই 16 জন ছাত্রর মধ্যে সবচাইতে আমি সবার আগে কোরআন মুখস্থ করে ফেলেছিলাম ওই মসজিদের বারান্দায় বসে থেকে। 2014 সালে আমার বাবা মারা যায়। আল্লাহর মেহেরবানিতে সে বাবার আমি নিজে জানাজা পড়েছিলাম, যেখানে শতাধিক আলেম ছিল আমার পিছনে দাঁড়িয়ে, এবং বাবার জন্য সেদিন আমি এত কেঁদেছিলাম যে আমি আপসেট হয়ে যাচ্ছিলাম, আমার জ্ঞান শূন্য হয়ে যাচ্ছিল। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, এটা আমার সবচেয়ে বড় সফলতা। কারিগরি শিল্প নিয়ে কাজ করছি, যেহেতু সময় কম, যার কারণে এর চাইতে বেশি কিছু বলতে পারলাম না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমাদের সাথে থাকছেন এমডি গিয়াসউদ্দিন তালুকদার, ম্যানেজিং ডিরেক্টর, তালুকদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।